আজ 13 তারিখ গত 5 আগস্ট 2024 পরে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রথম লকডাউন হিসাবে আপনাকে আমি যেখান থেকে দেখাচ্ছি সেটা হলো আমি এই মুহূর্তে আছি 0.0 থেকে সরাসরি সর্বশ্রেষ্ঠ তথ্য জানার জন্য আপনাদেরকে এখানে আমি উপস্থিত হয়েছি। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার যেখানে এই রাস্তাটায় প্রচুর গাড়ি ঘোড়া থাকার কথা ছিল এবং যেখানে এই রাস্তাগুলো কখনো ফ্রিলি থাকে না এবং ফ্রি থাকে না, এই রাস্তায় অল টাইম গাড়ির জাম এবং জ্যামের কারণে মানুষ হাঁটতে অনেক হচ্ছে। আজ সেই জিনিসটা আমরা ভিন্ন চরিত্র লক্ষণ দিয়ে এসেছি এবং 4টা রাস্তার মুখে আপনাদেরকে দেখাবো। এই হলো কাকখাল থেকে পল্টন মোড় থেকে এসে 0 পয়েন্টের মোড়, এই সেই রাস্তার মুখটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং দ্বিতীয়ত হলো এই হলো আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তান যাত্রাবাড়ি থেকে যে রোডটা আসছে সেই রাস্তাটা এখান থেকে এসে গাড়িগুলো রাউন্ড হয়, সেই গাড়িগুলো রাউন্ডের রাস্তাটাও অনেকটা ফাঁকা, যেটা দেখতে পাচ্ছেন সেই ফাঁকা রাস্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই ফাঁকার অবস্থাটাকে আপনাদেরকে সরাসরি আমি এই মুহূর্তে আপনাদের সেইটাই যে অন্য দিনের তুলনায় অনেকটা এই গাড়ি কম রাস্তা দেখতে পাচ্ছি আমরা সেই রাস্তায়। দ্বিতীয়টা হলো আমরা আরেকটু দেখাচ্ছি আপনাদের যেটা সদরঘাট থেকে উত্তরা মিরপুর মগবাজার এবং উত্তরের রোডটা সদরঘাটটা যে উত্তরের রোডটা সেটাও আমরা এই মুহূর্তে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। সেই ফাঁকা অবস্থাটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটি জায়গায় যেখানে ব্যস্ততা এলাকা গুলিস্তান 0 পয়েন্ট, সেই ব্যস্ততা এলাকায় কিন্তু অনেক সময় আজকে পরিবহনের সংখ্যা অনেকটা কম দেখতে পাচ্ছি এবং প্রাইভেট পরিবহন কিছুটা নাই বললে চলে, 2-4টা ছাড়া, এবং ডিস্ট্রিক্ট বাসগুলো কম, বিভিন্ন বাসের সংখ্যা অনেকটাই কম দেখছি এবং যাত্রী পরিবহনের সংখ্যা কম আছে, যেটা থাকার কথা তার চেয়ে অনেকটাই কম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেটা আপনাদেরকে সরাসরি আমি এই মুহূর্তে আপনাদের সেই জিনিসটা এইখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং প্রতিটা মুখে যে অবস্থা যে অন্য দিনের তুলনায় এবং বৃহস্পতিবার হিসাবে রাস্তায় যেই পরিবহন থাকার কথা ছিল সেটা কিন্তু আজকে অনেকটাই নাই। এবং আওয়ামী লীগের যে আজকে লকডাউন, সেই লকডাউনটা কিন্তু এটিসিকে আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নামে না, কিন্তু আওয়ামী লীগের লকডাউন রাস্তায় না নামলেও মানুষের মনে যে আতঙ্ক বিরাজ করছে, মানুষের মনে যে একটা ভয়, সেই ভয়টা অনেকটা আপনার থেকেই কিন্তু আজকের লকডাউনটা কিছুটা হলেও আওয়ামী লীগ অনেকটা আগে যেতে সক্ষম হয়েছে।